চলে গেলাম আমাদের ঘাটের দিকে ব্রাশ করার জন্য। সকালের নাস্তা খাচ্ছিলাম। তারপর আম্মু বলতেছিল বাজারে যাওয়া ব্লেন্ডার নেওয়ার জন্য ওয়ালটনের শোরুমে আসলাম। ব্লেন্ডার না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। গাইস, আজকে হচ্ছে যে শুক্রবার। এই শুক্রবারে আমি কি কি কাজ করব, কি কি খাবো এবং কি কোথায় কোথায় ঘুরতে যাব, সেইটা নিয়ে ব্লগ ভিডিও। গাইস, বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমি ব্রাশটা নিয়ে চলে গেলাম আমাদের ঘাটের দিকে ব্রাশ করার জন্য। ব্রাশ করা শেষে মুখ ধুয়ে আসার পরে সকালের নাস্তা খাওয়ার জন্য দিল আম্মু আমাকে। আমি বসে বসে সকালের নাস্তা খাচ্ছিলাম। তারপর আম্মু বলতেছিল বাজারে যাওয়া লাগবে, তাই আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। গাইস, আজকে সূর্য মামার খুব তেজ, আজকে অনেক গরম। তারপরে হাঁটতে হাঁটতে আমাদের দোকান ঘরের দিকে যাচ্ছিলাম একটা রিক্সা নিয়ে। সেইখান থেকে আমাদের বসুরহাট বাজারে যাব। তারপরে দোকান ঘরে এসে একটা রিক্সা নিয়ে আমাদের বসুরহাট বাজারে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। তারপরে যেতে যেতে কিছু ভিডিওর ফুটেজ নিলাম। গাইস, আজকে গরমের কারণে রাস্তাঘাটে তেমন একটা লোকজন দেখা যাচ্ছে না, প্রচন্ড গরম পড়তেছে আজকে। তারপরে রিক্সা নিয়ে আমরা চলে গেলাম আমাদের বসুরহাট বাজারে। বসুরহাট বাজারে নেমে রিক্সাওয়ালা আমাকে ভাড়া মিটিয়ে তারপরে চলে গেলাম আমাদের কাজটা সারানোর জন্য। আমরা মূলত একটা ব্লেন্ডার নেওয়ার জন্য ওয়ালটনের শোরুমে আসলাম। ব্লেন্ডার নেওয়ার পরে তারপরে কলা নিলাম। তারপরে ফাঁকির ডিম নিলাম। নেওয়ার পরে মামাকে বিল দিয়ে চলে গেলাম হচ্ছে ফল কেনার জন্য। ফল কেনার জন্য দোকানের সামনে আসলাম। তারপরে আমাদের যে ফল প্রয়োজন সেগুলো কিনে নিলাম। নেওয়ার পরে রিক্সা নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। দোকানদার মামা আমাকে একটা আমলকি খাওয়ার জন্য দিল। আমি রিক্সাতে বসে সেই আমলকিটা খাচ্ছিলাম। যেহেতু আজকে শুক্রবার, তাই বাড়িতে এসে গোসল গা ধুয়ে মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। হাঁটতে হাঁটতে মসজিদের দিকে চলে গেলাম। মসজিদে আসার পরে দেখতেছি মসজিদে নামাজের জমাত দাঁড়িয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে মসজিদের ভিতরে চলে গেলাম। তারপরে নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। দুপুরে খাওয়া দাওয়া করলাম। তারপরে বিকেল বেলা ঘুম থেকে উঠেই ঘোরার জন্য যাব ভাবতেছিলাম। তারপরে আমি আমার সাইকেলটাকে ঘর থেকে বের করে নিলাম। বের করে নেওয়ার পরে একটু মুছে নিলাম, কারণ সাইকেলটার ভিতরে অনেক কাঁচরা হয়ে গেল। তারপরে সাইকেলটা নিয়ে বের হয়ে গেলাম ঘোরার জন্য। ভাবতেছি কোথায় যাওয়া যায়। তারপরে মাথায় আসলো আমাদের। তারপরে ঠিক করলাম আমাদের বাইপাস রোডের দিকে যাব ঘোরার জন্য। তারপরে সাইকেল চালাতে চালাতে চলে গেলাম বাইপাস রোডের দিকে। তারপরে বাইপাস রোডে এসে দেখতেছি সন্ধ্যা হয়ে যাচ্ছে। তারপরও কতক্ষণ সাইকেল নিয়ে বাইপাস রোডে ঘুরলাম। অনেকক্ষণ ধরে বাইপাস রোড উপরে সাইকেল নিয়ে চালালাম। তারপরে বন্ধু বলতেছিল কিছু খাবে, তাই তাকে নিয়ে ঝালমুড়ি খাওয়ার জন্য চলে গেলাম। আমরা বসে বসে ঝালমুড়ি খাচ্ছিলাম। তারপরে দেখতেছি সন্ধ্যা হয়ে গেল। তারপরে মাগরিবের আজান দিয়ে দিল, তাই আমি মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলাম। তারপরে মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে চলে আসলাম। আসার পরে দেখতেছি অনেক রাত হয়ে গেল, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তারপরে আমাদের দোকান ঘরে এসে আমার বোন বলতেছিল তার জন্য দুধি নেওয়ার জন্য, তার জন্য দুধি নিলাম। দুধি নিয়ে চলে গেলাম আমি বাড়ির দিকে। গাইস, ইদানিং দেখতেছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। প্লিজ গাইস, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।